হাঁটছেন বা রিকশায় করে যাচ্ছেন, হঠাৎ সামনে ধরে আপনার মোবাইল মানিব্যাগ গায়েব করে দেবে ছিনতাইকারী। মুহূর্তের আকস্মিকতায় তব্দা খায় মানুষ। সমজদাররা বুঝে গেছেন জায়গাটির নাম মোহাম্মদপুর। ছিনতাই, চাঁদাবাজি, কিশোর গ্যাং ও দখল, মোহাম্মদপুরে এই ধারা চলছে 4 দশকের বেশি সময় ধরে। সরকার আসে, সরকার যায়, মোহাম্মদপুর থাকে সেই একই স্বর্গরাজ্য। গ্যাং অব ওয়াসিপুর, মির্জাপুর, নার্কোজের মতো অসংখ্য গ্যাংস্টার সিনেমা সিরিজ দেখেছেন, কিন্তু আসল সিনেমা সিরিজ চলে বাংলাদেশের রাজধানী ঢাকার মোহাম্মদপুরে। অপরাধ ও অপরাধী দল এখানে সদা তৎপর। ব্রাজিলের রিও ডি জেনেরোর কুখ্যাত এক বস্তির নাম সিটি অফ গড। 2002 সালে সেই বস্তির অপরাধী দল নিয়ে তৈরি করা সিনেমা অস্কার মনোনয়ন পর্যন্ত পেয়েছিল। আমাদের মোহাম্মদপুরের কাছে সিটি অফ গডও নস্যে। ঢাকা মহানগর পুলিশের তথ্য অনুযায়ী মোহাম্মদপুরের সক্রিয় রয়েছে অর্ধশত অপরাধী দল। এর মধ্যে বড় অপরাধী দল 17টি। প্রতি দলে 15 থেকে 20 জন করে গুন্ডা পান্ডা রয়েছে। এদের আয়ের উৎস ব্যবসা, ছিনতাই, চাঁদাবাজি, দখল, অপরাধের কাজে ভাড়া খাটা ইত্যাদি। বিচিত্র সব নাম অপরাধী দলগুলোর: পাটালি গ্রুপ, লেভেল হাই গ্রুপ, ডাইল্লা গ্রুপ, অ্যালেক্স গ্রুপ, গাংচিল গ্রুপ, লওঠেলা গ্রুপ, কবজিকাটা আনোয়ার গ্রুপ, ফরহাদ গ্রুপ, আর্মি আলমগীর গ্রুপ, নবী গ্রুপ, আকবর গ্রুপ ইত্যাদি। অপরাধ বিজ্ঞানে বাস্তুবিদ্যার যে সূত্র, মোহাম্মদপুরে তার সবকিছুই বিদ্যমান। ভৌগোলিক অবস্থান অপরাধীদের এখানে সুযোগ করে দেয়। অপরাধ করে তারা দ্রুত পালিয়ে যেতে পারে। বিশেষ করে অপরাধীরা দ্রুত বুড়িগঙ্গার ওপারে পালিয়ে যায়। মোহাম্মদপুরের অপরাধপ্রবণ হয়ে ওঠার পেছনে আরও 2টি কারণ উল্লেখ করেন পুলিশ ও র্যাবের কর্মকর্তারা। 1. আবাসন ব্যবসার প্রসার। 2. জেনেভা ক্যাম্প। মোহাম্মদপুরে ছোট বড় 97টি আবাসন প্রতিষ্ঠান রয়েছে। এই ব্যবসার কাঁচা টাকা ধরতে অপরাধী দলগুলো সক্রিয়। অন্যদিকে জেনেভা ক্যাম্পের কিশোরদের শিক্ষার সুযোগ কম, দারিদ্র্য আছে, ফলে খুব সহজেই তাদের অপরাধে জড়িয়ে ফেলা যায়। জেনেভা ক্যাম্প ঢাকার ব্যবসারও অন্যতম কেন্দ্র। মোহাম্মদপুরের আয়তন 7.44 বর্গ কিলোমিটার। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর 2022 সালের জনশুমারি ও গৃহ গণনা হিসেবে মোহাম্মদপুরে প্রতি বর্গ কিলোমিটারে 70,939 জন মানুষ বাস করেন, যা ঢাকার গড় জনঘনত্বের দ্বিগুণের বেশি। 1947 সালে দেশভাগের পর ঢাকার পশ্চিম অংশে তেজগাঁও, ধানমন্ডি ও লালমাটিয়া এলাকা উন্নত আবাসনের কেন্দ্র হয়ে ওঠে। নতুন বিত্তশালী, ক্ষমতাবান ও বুদ্ধিজীবী শ্রেণী সেখানে বসতি গড়ে তোলে। এই অঞ্চলগুলোর পাশে মোহাম্মদপুর তখনও শহরের অংশ হয়নি। মোহাম্মদপুর ছিল বন্যা কবলিত নিম্নভূমি ও অবহেলিত এলাকা, ছিল জলাভূমি, টিলা ও জঙ্গল ঘেরা। 60-এর দশকের শুরুতে 8টি ছোট গ্রামের সমন্বয়ে মোহাম্মদপুর নামে একটি নতুন আবাসিক এলাকা গড়ে তোলার উদ্যোগ নেয় তৎকালীন সরকার। হাতে নেওয়া হয় মোহাম্মদপুর মডেল টাউন প্রকল্প। সেখানে দেশভাগের পর ভারত থেকে আসা বিহারি অর্থাৎ আটকে পড়া পাকিস্তানিদের পুনর্বাসনের সুযোগ তৈরি করা হয়। স্বাধীনতার পর 70-এর দশকে বরাদ্দ পাওয়া বাড়িগুলোর একটি অংশ বিহারিরা বিক্রি করে দেন। মধ্যবিত্ত শ্রেণীর বহু পরিবার তখন সেখানে স্থায়ীভাবে বসতি গড়ে তোলে। আবার অনেক বিহারের বাড়ি দখল হয়ে যায়, ফলে তারা আশ্রয় নেন জেনেভা ক্যাম্পে। 80-এর দশক থেকে মোহাম্মদপুরের বিস্তৃতি পশ্চিম দিকে বসিলা পর্যন্ত এগোতে থাকে। সে সময় থেকেই এখানকার পাড়া মহল্লায় ছোট ছোট অপরাধী দল বা গ্যাং গড়ে ওঠে বলে জানান স্থানীয় পুরনো বাসিন্দারা। এরপর ছোট অপরাধী দলগুলো 80 ও 90-এর দশকে বড় হতে থাকে। সাবেক পুলিশ কর্মকর্তাদের মতে তখন ঢাকার সন্ত্রাসীদের ব্যবহার বাড়তে থাকে। তারা চাঁদাবাজি, টেন্ডারবাজি ও ব্যবসা নিয়ন্ত্রণ করত, কাজ করত রাজনৈতিক দলের হয়ে আধিপত্য বিস্তারেও। রাজনীতি ও অপরাধের আধিপত্য বিস্তার নিয়ে ঘটনাও ঘটত নিয়মিত। 90-এর দশক থেকে মোহাম্মদপুরে বড় গ্যাংগুলোর নিয়ন্ত্রণ নেয় রাজনৈতিক দলের ব্যানারে থাকা কিছু ব্যক্তি। শুরুর দিকে যেমন অপরাধী দলগুলোর অন্যতম প্রধান নিয়ন্ত্রক ছিলেন সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ছোট ভাই তোফায়েল আহমেদ ওরফে জোসেফ। 1993 সালে ছাত্রদল নেতা মোর্শেদ করে মধ্য দিয়ে তিনি আলোচনায় আসেন। জোসেফের ভাই হারিস আহমেদও ছিলেন বড়। আরেক ভাই আবু সাইদ টিপো এসবই করতেন। 1993 থেকে 2000 সাল পর্যন্ত আধিপত্য বিস্তার নিয়ে অন্তত 7 জন হন মোহাম্মদপুরে। এরপর 2001 থেকে 2004 সালে স্থানীয় আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে বিএনপির অন্তত 30 জন নেতাকর্মী সহ 40 জন নিহত হন। 2004 সালে গঠিত হয় র্যাব। তারপর একের পর এক বন্দুকযুদ্ধে ঘটনা শুরু হলে অনেক সন্ত্রাসী এলাকা ছেড়ে পালায়। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর রাজনৈতিক আশ্রয় প্রশ্রয়ে মোহাম্মদপুরে অপরাধের নতুন মাত্রা পায়। কিশোর গ্যাং বা কিশোর ও তরুণদের অপরাধী দল বাড়তে থাকে। ছিনতাই, চাঁদাবাজি, জমি বাড়ি দখল সহ নানা অপরাধে জড়ায় তারা। আওয়ামী আমল শেষে শুধু হাত বদলেছে, নিয়ন্ত্রণ নিয়েছে নতুন গ্রুপ। অপরাধ কার্যক্রম চলছে আগের মতোই মহা সমারোহে। মোহাম্মদপুর কিন্তু খাবারের জন্য বিখ্যাত। মোস্তাকিমের চাপ, সেলিম কাবাব, বোবা বিরিয়ানি, সিঙ্গাপুর জুস, টাউন হলের রাজ কচুরি ফুচকা, চকলেট ফুচকার মতো দারুণ সব খাবার পাওয়া যায় এই এলাকায়। আছে সেন্ট জোসেফ স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল সহ ঢাকার কিছু সেরা শিক্ষা প্রতিষ্ঠানও।